আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। চাচা ভালো আছেন? হুজুর একটা গরু কিনছি, আর না একটু দিকা দেন না। মাশাআল্লাহ, কুরবানির জন্য জি কিনছেন? কুরবানি কিনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি গরু অন- ক্রয় করেছেন। তো ভাইজান, আপনি কি একা দিচ্ছেন? না হুজুর, আপনার সাথে একটা মাসালা জানতাম জি জি, চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বলেন। তো মনে করেন গরিব মানুষ, জি জি। 7 জনে মিলে গরুটা আনছি। আচ্ছা আচ্ছা তার মধ্যে আমরা 6 জনই ভালো, আর একজন লোক চাকরিজীবী। আচ্ছা আচ্ছা। এই নিয়ে মনে করেন মাঝে মাঝে দেখছি আলগা টাকা টুকা অনেক ব্যাপারে কি আমরা সাথে কুরবানি দিলে হবে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান অত্যন্ত দামি একটি প্রশ্ন করেছে যে, ভাইজান আমি মধ্যবিত্ত পরিবারের লোক হিসেবে আমি একা কুরবানি দিতে না পারায় আমি আরো কয়েকজনকে সাথে শরীক নিয়ে আমি কুরবানি দিচ্ছি, কিন্তু তাদের মধ্যে আমি যাদেরকে শরীক হিসেবে গ্রহণ করেছি তাদের মধ্যে একজন লোক আছে, সেই ব্যক্তি চাকরিজীবী, টেবিলের নিচ দিয়ে মাঝে মধ্যে আলাদা টাকা খায়, আলাদা পয়সা খায়। মহিষ বা গরু ক্রয় করেছি, তার মধ্যে ওই ব্যক্তির টাকা রয়েছে, ওই ব্যক্তিকে আমরা নিয়ে যদি কুরবানি করি, শরীকে কুরবানি করি, তাহলে কুরবানি হবে কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। বর্তমান জামানায় আমাদের মধ্যে সুদে ঘুষের সরাসরি হচ্ছে। স্বামী একদিক দিয়ে ঘুষ খাচ্ছে, স্ত্রী আরেক দিয়ে সুদে লাগাচ্ছে, ঠিক কিনা বলুন? ঠিক। স্বামী একদিক দিয়ে ঘুষ খাচ্ছে, স্ত্রী আরেক দিক দিয়ে টাকা সুদে লাগাচ্ছে। তো আমরা যারা জানি স্বামী ঘুষ খায়, স্ত্রী সুদ খায়, ওই সমস্ত নারী যাদের যে ফ্যামিলিতে রয়েছে, যে স্ত্রী ঘুষ খায়, স্ত্রী সুদ খায়, স্বামী ঘুষ খায়, এরকম ফ্যামিলির কারো সাথে শরীকে কুরবানি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি কোনো ব্যক্তি ঘুষ খায়, ঘুষখোরের সাথে যদি আপনি কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি সুদখোর এবং ঘুষখোর, তাদের সাথে আপনি শরীকে কুরবানি কখনো দিবেন না, কখনো দিবেন না। যদি আপনার গরু কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি একটি খাসি নিয়ে আসবেন। ছোট একটি খাসি 20,000 টাকা অথবা 15,000 টাকা দিয়ে একটি খাসি নিয়ে আসবেন। খাসি দিয়ে আপনি কুরবানি করবেন, আপনার কুরবানি হয়ে যাবে। মূলত কুরবানিটা হচ্ছে তাকওয়ার বিষয়। কুরবানিটা কি? তাকওয়ার বিষয়, ক্ষুধাবিরতার বিষয়। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্তর দেখে, অন্তর দেখে, অন্তর যদি ভালো হয়, অন্তর যদি সহি হয়, তাহলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা আমরা আল্লাহর নামে কুরবানি করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরবানির গোশত খায় না, আল্লাহ পাক রাব্বুল আলামিন রক্ত নেয় না, আল্লাহ পাক রাব্বুল আলামিন চামড়া নেয় না। এগুলো মূলত আমরাই খাই, কিন্তু আমাদের তাকওয়া দেখে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমাদের তাকওয়া যদি সঠিক হয়, আমাদের অন্তর যদি পরিষ্কার হয়, তাহলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি দেশবাসী সবার কাছে বলতেছি, যদি আপনার একা করার সামর্থ্য না থাকে, প্রয়োজনে আপনি একটি খাসি কিনে কুরবানি করবেন। তারপরও সুদখোর এবং ঘুষখোর তাদের সাথে শরীকে কখনো কুরবানি দিবেন না, কুরবানি দিবেন না। যদি আপনি তাদের সাথে শরীকে কুরবানি দেন, এতে করে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বোঝার তৌফিক দান করে, আমরা যেন সুদখোর এবং ঘুষখোর থেকে আমরা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। হেফাজত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করে। আমরা যারা আমাদের আশেপাশে যারা সুদখোর রয়েছে, ঘুষখোর রয়েছে, আমরা যদি তাদেরকে শরীকে কুরবানি দিতে না দিই, তাহলে তারা লজ্জা পাবে। কেননা আমরা যখন তাদেরকে অ্যাকসেপ্ট করব না, গ্রহণ করব না, তখন সুদখোর বুঝতে পারবে আমি সুদ খাওয়ার কারণে আজকে মানুষ আমাকে শরীকে কুরবানি দেওয়ার জন্য নিচ্ছে না। এই জন্য ওই ব্যক্তি তওবা করবে, আর সুদ খাওয়ার চিন্তা ভাবনা করবে না। আসুন আমরা সুদমুক্ত দেশ গড়ে তুলি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে বোঝা তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।